রাশিয়ার তেল বাণিজ্য নিয়ে দীর্ঘদিন ধরে চরম দ্বন্দ্ব বিশ্ব রাজনীতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও এবার ভারতকে পড়তে হচ্ছে আরও কঠিন চাপে। সম্প্রতি এই তেল ইস্যুতেই ভারতকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তার এই সরাসরি হুমকি এবং মোদির সাথে ব্যক্তিগত বন্ধুত্বের এই টানাপোড়েনের প্রশ্ন, তবে কি মার্কিন রোষানলে পড়তে যাচ্ছে ভারত? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন নতুন মোড় নিয়েছে। সোমবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে সরাসরি শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া বার্তা দেন। ট্রাম্পের এই বক্তব্য বিশ্বজুড়ে ভূ রাজনৈতিক ও বাণিজ্যিক সমীকরণে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প সরাসরি জানিয়েছেন যে রাশিয়ার তেল ক্রয়ের বিষয়ে ভারত যদি যুক্তরাষ্ট্রের প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা না করে তবে খুব দ্রুতই ভারতীয় পণ্যের উপর শুল্ক বাড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় অঙ্কের বাণিজ্য বজায় রাখতে হলে ভারতকে রাশিয়ার জ্বালানি তেলের উপর নির্ভরতা কমাতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হোয়াইট হাউস প্রকাশিত একটি অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, রাশিয়া তেল ক্রয়ের বিষয়টি তার সন্তুষ্টি অনুযায়ী সমাধান না হলে তিনি ভারতের উপর দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। তবে এই কঠোর বার্তার পাশাপাশি ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি ইতিবাচক মনোভাবও প্রদর্শন করেছেন। মোদীকে ভালো মানুষ হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ভারত মূলত তাকে খুশি করতে চেয়েছে। তিনি বিশ্বাস করেন যে মোদী জানতেন ট্রাম্প এই তেল ক্রয়ের বিষয়ে অসন্তুষ্ট ছিলেন এবং ভারতের জন্য তাকে খুশি রাখা গুরুত্বপূর্ণ, কারণ দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল বাণিজ্য সুবিধা ভোগ করে। এদিকে ট্রাম্পের সফরসঙ্গী মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, ভারত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের দাবিগুলো নিয়ে কাজ শুরু করেছে। গ্রাহাম উল্লেখ করেন যে 1 মাস আগে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে তার আলোচনা হয়েছে, যেখানে রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন ভারত রাশিয়ার তেলের উপর নির্ভরতা ধীরে ধীরে কমিয়ে আনছে। এই অগ্রগতির কথা জানিয়ে রাষ্ট্রদূত লিন্ডসে গ্রাহামকে অনুরোধ করেন যেন তিনি প্রেসিডেন্টের কাছে বর্তমান শুল্কের মধ্য থেকে অন্তত 25% শিথিল করার প্রস্তাব দেন। ট্রাম্পের দাবি অনুযায়ী ভারত রাশিয়ার তেল কেনার শাস্তি হিসেবে 25% বাড়তি শুল্ক সহ মোট 50% শুল্কের চাপে রয়েছে। এর আগে প্রথমে 10% শুল্ক দিয়ে শুরু হলেও গত বছর 7 আগস্ট তা বেড়ে 25% পৌঁছায় এবং একই মাসের শেষ দিকে তা 50% উন্নীত করা হয়। এই বিপুল শুল্কের বোঝা ভারতের রপ্তানি বাণিজ্যের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।